এখন আমরা কি নবীকে ভালোবাসি না? সবাই ভালোবাসি। শুধু আমরা ভালোবাসলে চলবে না, আমাদের আওলাদকেও কিন্তু নবীর মহব্বত শিখাতে হবে। কি করতে হবে? আমাদের আওলাদকে মহব্বত শিখাতে হবে। সম্মানিত উপস্থিতি, না এলে কিন্তু আপনি মহব্বত শিখলেন, সন্তানকে আওলাদকে শিখালেন না, তাহলে কিন্তু আপনার আমার জন্য বিপদ রয়েছে। কি রয়েছে? বিপদ রয়েছে। বলে হুজুর এটা আপনি কোথায় পেলেন? আল্লাহর হাবিব সরকারে দো জাহান বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে। কয়টি বিষয়? তিনটি বিষয় শিক্ষা দিবে। নাম্বার 1 হচ্ছে হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত। তারপরে নাম্বার 2 হচ্ছে টিচ ফ্যামিলি লাভ, ও বন্ধু নবীর পরিবারের মহব্বত। তারপরে 3 নম্বরে নাম্বার 3 হলো আল্লাহর হাবিব বলেছিল আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। সর্বপ্রথম হলো তোমরা নবীর ব্যায়াম শেখাও তোমাদের সন্তানদেরকে। 2 নাম্বার হলো নবীর পরিবারের মহব্বত শেখাও সন্তানদেরকে। 3 নাম্বার হলো কোরআন তেলাওয়াত শেখাও। আজকে দেখবেন পৃথিবীর গোটা বাংলার জমিনে এই বুকের মধ্যে কোরআন ধরে রেখেছে, কোরআন নিয়ে বন্ধু কন্টিনিউ তেলাওয়াত করতেছে, মোবাইলে তেলাওয়াত করতেছে, কিন্তু নবী কি বা নবীর বেলায় কথা বললে তাদের গায়ে আগুন লেগে যায়। আপনারা বলেন তাদের এই কোরআন কি তাদেরকে মুক্তি দিতে পারবে? আমি মুখস্থ কোনো কথা বলার অভ্যাস নাই। আল্লাহ ওই সমস্ত নবীকে বাদ দিয়ে, নবীর আহলে বাইতকে বাদ দিয়ে, নবীর মহব্বতকে বাদ দিয়ে যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মেসেজ দিয়ে দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত প্রাপ্ত করে জান্নাতি করে দিয়েছেন, আবার কোরআন দিয়ে কাউকে গোমরা করে জাহান্নামী করে দিয়েছেন। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন কোরআন ডিসাইড করতেছেন। ঠিক কিনা বলেন? নবীর প্রেম অন্তরে নিয়ে, নবীর আহলে বাইতের প্রেম অন্তরে নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ওই অল্প আমল দিয়ে আপনার জান্নাত বরাদ্দ হয়ে যাবে। ওমা সুবহানাল্লাহ কোন না কেন? আর জোরে। আপনারা কি আমার ওয়াজ বেশি পছন্দ হয়েছে নাকি পছন্দ হয় না এইজন্য চুপ, নাকি মনোযোগ বেশি সেজন্য চুপ? থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন। যদি অনেক বেশি মনোযোগ থাকে তাহলে আপনাদের প্রতি আমার হৃদয় ভরা ভালোবাসা রেখে যাব। আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই যেতগুলো মানুষই থাকুক, প্রেমিক থাকুক। কি থাকুক? প্রেমিক যদি না থাকে এখানে অসংখ্য কোটি কোটি মানুষ দিয়ে কোনো লাভ। আপনাদেরকে মনে রাখতে হবে ৭৩টা দল যে হবে মুসলমানেরই হবে, বেঈমান কাফেরের হবে না। কারণ আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে, এদের কোনো হিসাব নিকাশ নাই, ওরা অনন্তকাল জাহান্নামে থাকবে। কিন্তু আমরা মুসলমানের ৭৩টা দল হবে, ৭২টা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে, আর সেই দলটা জান্নাতে যাবে বেশি নবীর মুহাব্বতের কারণে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বাড়ি কথা বলার অভ্যাস নাই। গোটা পৃথিবীর বুকে অসংখ্য অগণিত কোটি কোটি ভক্তবিন্দু আছে রে, মিডিয়ার দিকে কন্টিনিউ তারা চোখ রাখে বন্ধু। বিশেষ করে আমেরিকা লন্ডন থেকে বেশি রে বন্ধু। অন্যান্য দেশের কথা বলতে পারি না, তবে আমেরিকা লন্ডনীদের সাথে আমার বেশি গুড একটা কমিউনিকেশন অলওয়েজ থাকে। এই জন্য বলছি বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল ফ্যামিলি পরিবারদেরকে নিয়ে তারা আলাপ আলোচনা করতেছেন নবীর বিলাদত নিয়ে, নবীর আগমন নিয়ে। আলোচনা করার সময় হঠাৎ করে আমার নবী ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের আঙ্গিনা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় শুনতে পেলেন আমার নবীর আগমন, নবীর মিলাদ নিয়ে বন্ধু আলোচনা করতেছে। তখন আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, খাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? নবীর মিলাদের আলোচনা হচ্ছে ঘরে, কোথায়? এখন নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, প্র্যাকটিক্যালি নবী তিনি নিজেই শুনতে পেয়েছেন, শোনার পরে সাথে সাথে বলে দিয়েছেন খাল্লাতু লাকুম শাফাআতি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব, বুঝেননি তার বাধ্যতামূলক হয়ে গেল। কি হয়ে গেল? মোহাব্বত দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আরো জোরে বলেন কষ্ট হয়, আরে আরো জোরে বলেন কষ্ট হয়। আমি সুবহানাল্লাহ জিকির করব, আপনারা আমার সাথে সাথে ছন্দে ছন্দে একটু ওই আকাশ বাতাস মুখরিত করে একটু জিকির করতে পারবেন? সবাই পারবেন? মুখে কোনো জড়তা থাকতে পারবে না, কোন ধরনের কোনো জড়তা থাকতে পারবে না, দুর্বল ভাবে জিকির করা যাবে না, একদম ফ্রিলি করতে হবে। পারবেন? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জানা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে সমস্ত প্রশংসা কার অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য মাঝে মাঝে একটু দুরূদ একটু জিকির কিন্তু আমি করব আপনাদের ভালো লাগে না অত্যন্ত প্রেমিকের রূহের খোরাক আত্মার খোরাক ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার বলতেছিলাম আমার নবীর মিলাদ আমার নবীর আগমন নিয়ে যখন কথা আমার নবী শুনলেন আমার নবী বলে দিয়েছে বন্ধু তার জন্য নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল রে আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবীর প্রেমিক আমরা নবীর প্রেমিকেরা আজকে সুবহানিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত আজকে ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকের এই বিশাল জান্নাতের বাগান নবীর আগমনে খুশি হয়ে এটার বেনিফিট যদি শোনেন আপনারা বন্ধু আশ্চর্য হয়ে যাবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমি আমার নবীর মিলাদ দিয়েছি মিলাদ মানে কি জানেন জন্ম বৃত্তান্ত বন্ধুরে আমার এখানে একটা কথা বলে রাখি আমার নবীর শান মানকে ছোট করার জন্য আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা পাগড়িওয়ালারা উঠে পড়ে লেগেছে নবীকে আমাদের মতো মনে করে কি করে নবীকে আমাদের মতো মনে করে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ বন্ধু আমাদের মিলাদকে তারা অ্যাঙ্কার করে রে এই মিলাদকে অ্যাঙ্কার করলো না সরাসরি আমার নবীকে অ্যাঙ্কার করলো কোরআন শরীফের 29 পারায় এটা একটু খুলে দেখবেন যদি কনফিউশন থাকে কোরআন শরীফের 29 পারায় সূরা কলামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন নবীর সাথে যারা বেয়াদবি করে নবীর সাথে যারা গোস্তাকি করে আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম আল্লাহ বলেছেন উই অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড আল্লাহ নবীর নবীর সাথে যারা গোস্তাকি করে ওয়ালিদ বিন মুগিরাকে কেন্দ্র করে নবী বলেছেন এরা জারজ এত আস্তে নাউজুবিল্লাহ আরে আরো জোরে বলেন না এরা কি যার সন্তানকে মানুষ ভালো চোখে দেখে কোনদিন ইমাম বলে মান্য করবে যদি গোটা পৃথিবীর ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে আসে মানবে কেউ এটা হারাম যার পিতৃ পরিচয় নাই সে যত বড় এডুকেটেড পারসন হোক না কেন তার পিছনে ইক্তাদাইতুল ইহাদুল ইমাম বলা যাবে না এটা হারাম আমার নবীর সাথে গুস্তাখি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জারজ বলে ঘোষণা দিয়েছেন সময় দিবেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আলোচনা বুঝে নেবেন রাজি আছেন সবাই বন্ধু তার আগে আমি আমার নবীর মিলাদরা কেমন ভাবে হয়েছে সেই দিকে যাব তার আগে আমি আজকে যে আপনারা টাকা খরচ করেছেন পয়সা খরচ করেছেন বিশাল বড় মাপের একজন আলেম কুমিল্লার উত্তর দিকে শহরের কুমিল্লা সিটির উত্তর দিকে মুফতি আবু নাসির জিহাদির মতো আলেম আর এখন বর্তমানে নাই
বন্ধুরে আমার, নবীর প্রেম নবীর মহব্বত যার কাছে থাকে, আমি আশ্চর্য হয়ে গেছি। আমরা অহংকারের হাত তুলি না, কি করি না? আমি অনেক বড় বক্তা হয়ে গেছি, অনেক পরিচিত হয়ে গেছি, আমার পপুলারিটি আছে, আমি কেন সালাম দিব, আমাকে দেবে। কিন্তু নবীর প্রেমিক ও বন্ধু, আমি আমার জন্মের পরে বুঝ থেকে শুনেছি মুফতি আবু নাসির জিহাদির কথা, আজ পর্যন্ত আল্লাহ হায়াত দিয়েছে বন্ধু। আজকে দেখলাম নবীর প্রেম কত রে, আমি ওনার নাতির সমান হব, কিন্তু আমার আগে উনি আমাকে সালাম দিয়েছে। কিন্তু গোস্তাকে রাসূল দেখবেন, এরা দেখবেন যে যাদেরকে নবীর দুশমনি শেখানো হয়, বেয়াদবে রাসূল যারা, এরা দেখবেন বন্ধু আপনি যদি একাধিকবার হেঁটে যান হাত তুলবে না, কারণ এদের সৃষ্টি হয়েছে বেয়াদবি দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, আজকে অনেক টাকা খরচ করেছেন, বড় বড় ওলামায়ে কেরামদেরকে বন্ধু ইনভাইট করেছেন, সঙ্গে রেখেছেন আমি অদম গুনাহগারকে নগণ্যকে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, এই যে আপনারা ঈদে মিলাদুন নবীকে সম্মান করেছেন, সবাই সুন্দর সুন্দর পোশাক পরেছেন, ও বন্ধু হযরত মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, কেউ যদি ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আনন্দিত হয়, খুশি হয়, উত্তম জামা কাপড় পরে, সুন্দর জামা কাপড় পরে, ও বন্ধু উচ্চ মর্যাদার সাথে এই ঈদ মিলাদুন নবী উদযাপন করে, সুগন্ধি লাগায়, সেই ব্যক্তি কাল হাসরের দিন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তারা হাসর হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কিন্তু গরম লাগে তারপরেও পাগড়ি পরেছি, আমার কিন্তু বন্ধু গরম লাগে তারপরেও চশমা পরেছি, আমার কিন্তু গরম লাগে তারপরেও কোটি পরেছি, পিছন দিয়ে কিন্তু ভিজে গেছে। আমি হযরতে মারুফি কারকি বয়ানের দিকে নজর দিয়েছি, এমন একজন বুজুর্গ ব্যক্তি বলেছে কিয়ামতের দিন আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে, নবী রাসূলদের সাথে হাসর হবে যদি ঈদে মিলাদুন নবীতে খুশি হয়ে এ টু জেড কমপ্লিট সৌন্দর্য তার অঙ্গের দিকে জড়াইতে পারে। হযরতে হাসান বসরি বলেছে বন্ধু তোমরা সবাই হৃদয় খুলে শোনো, বন্ধুরে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার কাছে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমার কাছে মজুদ থাকতো, আমার কাছে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ যদি থাকতো রে, আমি আমার নবীর আগমনের মিলাদে সবগুলো স্বর্ণ আমি খরচ করে ফেলতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হযরতে জুলফল ইমামদার, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন কিনা? ইসলামের প্রথম খলিফা, নাম সবাই জানেন না, আমরা এখানে সবাই জানি না। বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রে নবীর প্রেমিক পাগলের দল, তোমরা সবাই মিলে শোনো রে, আমি আবু বকর বলে গেলাম রে, আমার নবীর আগমনে, আমার নবীর বিলাদতে, আমার নবীর মিলাদে কেউ যদি মহব্বত করে মাত্র একটি দিরহাম খরচ করে, কয়টি দিরহাম? মাত্র একটি দিরহাম খরচ করে রে, সেই ব্যক্তি জান্নাতে আমি আবু বকরের সাথে থাকবে। খবরটা কি সহজ মনে হয়? এই মাঝখান দিয়ে একটু আমি অন্য দিক থেকে একটু ঘুরে আসবো। বন্ধু গাউসে পাক থেকে ধরে যত ওলি পৃথিবীর বুকে পয়দা হয়েছে এবং হবে, সমস্ত আল্লাহর ওলিদেরকে যদি একটা পাল্লার মধ্যে তোলা হয়, আর সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয়, তাহলে ওই সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত মর্যাদা তাদের, এত সম্মান বন্ধু তাদের, এত আজমত তাদের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর বয়ান দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বন্ধু যেই ব্যক্তি বন্ধু ঈদ মিলাদুন নবী উচ্চ মর্যাদার সাথে পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যেই ব্যক্তি ঈদ মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করবে, উচ্চ সম্মানের সাথে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী, যাকে আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন,
The gate of that city is Ali. আমার নবী বলেছেন কি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। নবী বলেছেন I am a city of education, the gate of that city is Ali. আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। সেই আলী বলেছে কেউ যদি ঈদ মিলাদুন নবী উদযাপন করে উচ্চ মর্যাদার সাথে, কিসের সাথে? ঈদে মিলাদুন নবীকে যদি সর্বোচ্চ সম্মানের সাথে সে কি করে পালন করে, তিনি বলেছেন তার মরণ হবে ঈমানের সাথে এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে যাবে জান্নাতে। এই জন্য বন্ধু আমি বলি বসে থাকি তোমারই আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়, বলেন বসে থাকি তোমারই আশায় গো, আওয়াজ দিয়ে বসে থাকি তোমারই আশায়, বলেন বসে থাকি তোমারই আশায় গো রবিউল আউয়ালের আশায়, তোমায় সদাই দেখিতে মনে চায় গো, মনে চায় গো রবিউল আউয়ালের আশায়। মারহাবা। মন চায় না? নবীর আশিকরা কিন্তু রবিউল আউয়ালের অপেক্ষায় থাকে, ঠিক না? ঠিক। বিশ্বাস করবেন আমি যখন শহর আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এই পৃথিবীর নবীর দুশমনরা হাজার জনম চেষ্টা করলো আমার নবীর আজমতকে ছোট করার কোনো সুযোগ না, কারণ হাবিবুল্লাহ নাম আমার আল্লাহ নিজেই রেখেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরিহি, আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? তখন আমার নবী বলেছেন তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। I am from the light of Allah, এদিকে তাকান। I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে। and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু এভরিথিং দ্বারা বুঝিয়েছেন, কুল্লু শব্দ দ্বারা বুঝিয়েছেন সবকিছু আল্লাহর হাবিবের নূর থেকে সৃষ্টি। আমার নবী ওই সময় নবী যখন আদমের অস্তিত্ব ছিল, কথা বলে না কেন? যখন আদম ও সফিউল্লাহ ছিল, the very first thing Allah created was my light. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমার নবী তখন নবী যখন আদম সৃষ্টি হয় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? আমার নবী বলেছেন I was a prophet, এটা past tense। I was a prophet when Adam was a mixture of water and mud, তার মানে আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদামাটি এবং পানির মাঝে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে আমাদের জন্য নিয়ামত হিসাবে। এই যে আজকে ঈদ মিলাদুন নবী পালন করতেছি, আমরা মুখস্থ পালন করি না। আল্লাহ বলেছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু, ঈসা নবী স্বর্গীয় খাবার চেয়েছে, আল্লাহ স্বর্গীয় খাবার পাঠিয়েছেন। এই খাবারকে কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানেরা আজ পর্যন্ত ফেস্টিভ্যাল শব্দ ব্যবহার করে তারা আনন্দ উৎসব করতেছেন, এটা পরিবর্তন করেনি। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ পাঠিয়েছি। আল্লাহ বলেছেন সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, আল্লাহ বলেছেন সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, আমরা সেই আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা সবাই কি আজকে খুশি না? এই খুশির অর্ডার কে করেছেন? কে করেছেন?
আল্লাহ বন্ধু এটা আমি মুখস্থ বলিনি, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, অগমনী যদি আনন্দিত হতে পারি গো তাহলে আমাদের বেনিফিট কি, আমাদের পুরস্কার কি? বলো না আমরা কি পুরস্কার পাবো? আল্লাহ নবীর প্রেমিকদের কি পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আর জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আপনি বলে দেন তোমরা আল্লাহর নিয়ামত এবং রহমত প্রাপ্তিতে আনন্দ উৎসব করো। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। Help him and respect him, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। বলছে কে? আল্লাহ। অতআসিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখন আমরা নবীকে মহব্বত করে সম্মান করতে আসছি না? কথা বল না কেন? চাচা কি সমস্যা, কি পেটে খিদে লাগছে? দোকান খোলা আছে দেখছি, চাটা খাইয়ে আসেন যান। মনোযোগ দিয়ে শুনতে আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আসলেই সত্য, একটু অত্যন্ত গভীর মনোযোগের মধ্যে আছে। এই আলোচনার দরকার, কই মিলাদুন নবী কোরআন হাদিসে নাই। আপনি খুশি নেই? আপনি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবার কাছে কি বুঝতে অসুবিধা হয়? আপনারা সবাই বলেন আমার এই আলোচনা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? তারা দলিল বিষয়ে আজকে দলিল দিল নাই রে। সব দলিল কি কোরআনের না হাদিসের না বানানো? কথা বলেন, দলিল কি কোরআন হাদিস থেকে আসে না? আরো যারা বলেন। আমি একটু আগে বলেছিলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এখানে কোড শব্দটা এনেছি কোনটা? এখানে কিন্তু আমাদের জন্য কিন্তু সবকিছু কোড করা আছে। কি করা আছে? একদম সবকিছু কোড করা আছে। এগুলোকে সবকিছু পার্ট বাই পার্ট একদম এগুলোকে সংরক্ষণ করে আমরা এগুলোকে ডিসাইড করে রেখেছি। যাদের চক্ষু অন্ধ তারা কখনো দেখবে না, যাদের কানের দুই দিকে দুই পাথর দিয়ে ঢিপ দিয়ে রেখেছে তারা কখনো বাইরের আওয়াজ শুনতে পাবে না, যাদের কলবের ভিতরে মোহর মেরে দিয়েছে তাদের এখান থেকে বের হয়ে সেখানে স্থানান্তর হবে না। ঠিক কিনা বলেন? এটা তার নিজের প্র্যাকটিক্যালি, এটা তার নিজের প্র্যাকটিক্যালি তার নিজের সমস্যা। এই সমস্যার জন্য জাতি কখনো দূষিত হতে পারে না। সেই সমস্যার সমাধান তার নিজের কাছে, সে নিজেকে বের করতে হবে। ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহি আল্লাহর কসম করে বলছি এই পৃথিবীর বুকে অনেকের শব্দ চয়নের মধ্যে 19-20 থাকতে পারে, কিন্তু হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম কোনদিন মিথ্যে কথা এবং বানোয়াট কথা বলে না। মনের কষ্টে নবীর সাথে যখন গোস্তাকি করে, নবীর আহলে বাইতের সাথে যখন গোস্তাকি করে, সাহাবায়ে কেরামের সাথে যখন গোস্তাকি করে, নবীর পরিবারের সাথে যখন গোস্তাকি করে, তখন সুন্নি জামাত বরদাস্ত করতে পারে না। অনেক সময় নরম হয়ে কথা বলে, অনেক সময় গরম হয়ে কথা বলে। এর মানে এই নয় সে পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? এই হানিফ ভাই এদিকে তাকান। গত কিছুদিন আগে দেখলাম এক বেয়াদব বলতেছে এটা নাকি টাটকা বেদাত। এটা কি? এই বেয়াদবকে আমি বলতে চাই তাকে আমি বেয়াদব ছাড়া কিছু বলতে পারি না। কারণ নবীর সাথে যার কলম ধরার, নবীর সাথে গোস্তাকি করার মতো কলম যার হাতে ওঠে তার মতো সর্বোচ্চ বেয়াদব পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর কাছে তার চেয়ে বড় কেউ হতে। আমাদেরকে বলে নবীর মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, বুঝলাম নবীকে নিয়ে আলাপ আলোচনা হবে, দাঁড়াইয়া কিয়াম করা এটা কোথায় পাইছে? আল্লাহ কি বলেছেন? অত আযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সাল্লিমু তাসলিমা, সালাম দেওয়া দেবের সাথে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বা হাসান ইবনে সাবিত রাসূলের জামানায় একজন বিখ্যাত কবি ছিলেন। যখন মসজিদে নববীর মধ্যে মিম্বর তৈরি হলো, তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গৌরবময় জীবন নিয়ে ছন্দে ছন্দে তিনি রাসূলকে নিয়ে কবিতা প্রকাশ করেছেন, গজল প্রকাশ করেছেন, শান প্রকাশ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, মিলাদুন নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। সুরায়ে মাল কাদরি সাহেব জিন্দাবাদ,
বিশ্বাস করেন, আই এম ভেরি উইক, আমি কিন্তু দুর্বল, অসুস্থ। আসার সময় কিন্তু মাথার ব্যথায় অস্থির। আপনাদের পলকহীন দৃষ্টি এবং আপনাদের মনোযোগ আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয় আমি ধারাবাহিকভাবে ওয়াজ করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। আরো জোরে বলেন আল্লাহর ওলি শুয়ে আছে, রুহানি ফয়েজ আমি পাবো এই সুবিশ্বাস করি। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হাসান ইবনে সাবিত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, এখন তারা বলে কি, তখন তো নবী প্র্যাকটিক্যালি ছিল, এখন কি নবী নাই? তোমার চোখের সামনে পর্দা, তুমি নবীকে দেখতে পাও না, এটা তোমার সমস্যা। কথা বলেন না কেন? আমার নবীর দেহ মুবারক মাটি, টাচ করা মাটির জন্য আল্লাহ হারাম করেছে। আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবী শুধু মুখ জিন্দা না, সশরীরে জিন্দা। এখন তোমরা যদি এটা মানতে নারাজ হও, আমি তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে এই সুবহানিয়া দরবার শরীফ থেকে শশীদল, আমি তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, তুমি তোমার আপন ভাই, বাবা, আপন স্বজন যখন মারা যায়, তুমি কেন বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? তুমি ডেড বডি কোথায় দিয়ে আসলা? কথা বলেন, এটা কোথায় পাইছো? এইটার বৈধতা তুমি আমাকে দিতে হবে। যদি এটার বৈধতা দিতে হয়, তাহলে আমার নবীর দাঁড়িয়ে সালাম দেওয়ার বৈধতাও আছে, ঠিক কিনা বলেন? আর জোরে। আমি কিন্তু মজার ওয়াজে এখনো ঢুকি নাই, আরেকটু পরে ঢুকবো। এইদিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা তো বাংলা পড়েছেন তাই না? এবং এর আগে, ও আর আগে ইংলিশে বলা হয় এন্ড। এটার আগে এবং পরে যেটা আছে, দুইটা কি আলাদা জিনিস না? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এসেছি, শত্রুতা করার জন্য নয়, হিংস্রতা বাড়ানোর জন্য নয়। আপনারা মন দিয়ে আলোচনা শুনেন, শোনার পরে যদি ভালো লাগে আপনি অ্যাকসেপ্ট করবেন, আপনারা এটাকে আউট করে দিবেন, এটা আপনার ব্যক্তিগত চিন্তা। কারণ আপনাকে নিয়ে আমার ভাবার কোনো সুযোগ নেই যদি আপনি নবীর পক্ষের লোক না হন। কারণ আপনার কবর আপনি একাই যাবেন। আপনার যে এই যে আপনার যত লোক আছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিরানি দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলাইছে, এরা কিন্তু আপনার কবরে যাবে না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, একদম চিরন্তন সত্য কথা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কিন্তু আপনি পুকুর পাড়ে পাবেন, রাস্তায় পাবেন, দোকানে পাবেন, সৌমনিতে পাবেন, বাজারে পাবেন, মাদ্রাসায় পাবেন, হাই স্কুলে পাবেন, সব জায়গায় পাবেন, সৌমনিতে পাবেন। কিন্তু যারা নবীর দুশমন, এরা কিন্তু নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে অবস্থান করে। ঠিক কি না? আপনারা আজকের পর থেকে এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, অবজারভেশন করবেন। আপনি দেখবেন আমাদের সুন্নি জামাতের লোক, দেখেন এই যে আজকে একটা মাহফিল, দেখেন আমার মনে হয় কিছুক্ষণ পরে মানুষ আর ঘরেও থাকবে না, চলে আসবে, আমার কাছে মনে হয়। তা আমরা যখন ছোট্ট একটা ঘরোয়া মিলাদ করি, দেখবেন আমাদের মিলাদে মানুষের অভাব। মসজিদে আজকে দেখলাম, আমি শহর থেকে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আসছি না, কুমিল্লা শহর থেকে আপনাদের এখানটা অনেক দূর না, এমন একটা 17 কিলোমিটার রাস্তা। যে আমার ভাই বলছেন সিআইডিতে আছেন, আলহামদুলিল্লাহ বলেন, নামটা কি না? নেয়ামুল মাওলা। জোরে জোরে বল মারহাবা, চমৎকার একটা নাম। হ্যাঁ, সব গল্প শুনছি, আজকে আমার সাথে নতুন সখ্যতা ঘটছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি, দেখবেন ওরা যখন একটা মাহফিল করে 1 সপ্তাহ 15 দিন 6 আপনার 1 মাস লাগাইয়া মিছিল মিটিং করতে করতে একটা প্লেস বেসে গাড়ি দিয়ে, ট্রাক দিয়ে, পিকআপ দিয়ে এনে এগুলোকে জমায়েত করে দেখায় আমরা অনেক বেশি। আসলে আজ পর্যন্ত সুন্নিয়তের চাইতে বেশি এদের সংখ্যা নাই নাই নাই। আমাদের মানুষগুলো কেউ বিভিন্ন ধরনের চাকরি করে, কর্ম করে, বিভিন্ন জায়গায় তারা এঙ্গেজ থাকে, তারা অ্যাটেন্ড করতে পারে না। কিন্তু যদি সুন্নি জামাতের সকল মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষ যখন যদি এক জায়গায় হয়, রাস্তা ঘাট কোলাহল পরিবেশে কিন্তু আসবে না, ঠিক কিনা বলেন? আজকের পর থেকে আমি আপনাদেরকে বললাম, আপনারা এটা মাথায় রাখবেন। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এদিকে রাখেন। আমি যে একটু আগে ওয়াও, এন্ড, এবং বাংলা, ইংলিশ, আরবি, ঠিক কিনা? মন দিয়ে আলোচনা শুনতে হবে তো। আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেছেন আমাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি এসেছে? কথা বলে না কেন? ওই যে আমার মিডিয়ার লোকেরা অ্যাক্টিভ, দেখছেন এরা বলছে কি? মিনাল্লাহি নূর। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। যেটা আমি একটু আগে বলেছি, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। এই নূর, আল্লাহ বলেছেন মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তারপরে বলেছেন সুস্পষ্ট একটা কিতাবের কথা। কার কথা? সুস্পষ্ট কিতাবের কথা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এদিকে তাকান। আমার নবীকে জুদা করার কোনো সুযোগ নাই। এই যে আজকে ক্যামেরা, মোবাইল, ফ্যাক্স, ডিশ, এন্ট্রিনা সবগুলো আসছে কোথা থেকে?
বিজ্ঞান থেকে। কোত্থেকে? বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে কোত্থেকে? কোরআন থেকে। এখন প্রশ্ন হলো কোরআনটা আসলো কোত্থেকে? এদিকে তাকান, বিশ্বের যে অ্যাস্ট্রোনমার ওরা গবেষণা করেছে আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি রয়েছে, তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ রয়েছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা রয়েছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই নিউটন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত ক্ষমতা বের করার কোন পৃথিবীর কোন ইস্টমানের নাই, ঠিক কিনা বলেন? এখন আমার প্রশ্ন, আমার আওয়াজ এই দিকে না, আমার আওয়াজ হচ্ছে আপনাদেরকে বোঝানো নবী যে কি জিনিস। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত আসমানকে এত ওজন ধারণ করার ক্ষমতা দিয়েছে, কোনো খুঁটি নাই, কি নাই? আল্লাহ যখন আসমানকে কোরআন নিতে বলেন, আল্লাহ আসমান সরাসরি নিষেধ করে দিয়েছে, এই কোরআনের ভার আমরা সইতে পারবো না। জমিনকে বললেন, জমিনও নিষেধ করে দিয়েছেন। এই কোরআনটা আসছে কার কাছে? আপনার আমার নবীর কাছে। সবচেয়ে মজার বিষয় হলো, দেখেন আমার নবী আগে, কোরআন পিছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবী আগে, কোরআন কোথায়? পিছনে। আমার নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন ও মদিনায় প্রত্যেকটা সূরার নামকরণ করা হয়েছে মাদানী। তাহলে আপনি বলেন, এই নবীর আগমনে আল্লাহ নিজে বলেছে তোমরা আনন্দিত হও, তোমরা উল্লাসিত হও, তোমরা আনন্দ উৎসব করো। এই তোমরা যদি করো, এটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। এটা ওয়ার্ডার কার? আর যারা বলেন কার? বন্ধুরে আমার, আমার নবীর আগমনে শুধু পৃথিবীর মুসলমানই বন্ধু ঈদ মিলাদুন নবী করেনি। আমার নবীর আগমন, ও বন্ধু, এটার ঈদ বন্ধু ঈসা নবীও করেছেন। ঈসা রুহুল্লাহ বলেছেন, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, যেই নবীর জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই।